ঠিক আছে, তো ডলার ডিপোজিট করার জন্য আমরা বাইন্যান্স থেকে এখানে যে ডিপোজিট আছে আমরা এখানে সিলেক্ট করব। তারপরে এখান থেকে P2P ট্রেডিং আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে এই যে উপরে বিডিটি লেখা আছে, আমার এখানে বিডিটি করা আছে পূর্বে থেকে। বিডিটি না থাকলে আপনারা এখান থেকে যদি ইউএসডি বা অন্য কোনো কারেন্সি থাকে আমরা এখানে এই যে বিডিটি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা বিডিটি সিলেক্ট করে দেব। করার পরে এবার এখান থেকে আমরা নিচে আমাদের হচ্ছে এখানে কি বাই, যেহেতু আমরা ক্রয় করব। তারপরে এখানে ইউএসডিটিতে থাকবে এবং এখানে আমরা এই যে পেমেন্ট একটা অপশান আছে, আমরা পেমেন্টের এখানে ক্লিক করে কোন মাধ্যমে আমরা তাকে টাকা পাঠিয়ে তার কাছ থেকে আমরা ডলার নিব সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তাহলে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসবে। তো আপনি যদি অন্য কোনো মাধ্যমে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি বিকাশে দিতে চাচ্ছি, আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে কনফার্ম, আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এবার বিকাশে যাদেরকে টাকা পাঠানো যাবে তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসছে। এবার এখানে অ্যামাউন্ট একটা অপশান আছে, অ্যামাউন্ট আমরা ক্লিক করব। অ্যামাউন্টের বিষয় হচ্ছে আপনি তাকে কত টাকা সর্বনিম্ন পাঠিয়ে তার কাছ থেকে আপনি ডলার নিতে চাচ্ছেন, তাদের লিস্টগুলো যাতে সবার সামনে চলে আসে, আপনার খুঁজতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে আমরা ধরেন হচ্ছে তাকে 2000 টাকা পাঠিয়ে তার কাছ থেকে ডলার নিব। তো আমি 2000 টাকা সিলেক্ট করে এখানে কনফার্ম দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে তাদের লিস্টগুলো, যেখানে এখানে যে লিমিট 2000 থেকে 25,000 টাকা, অর্থাৎ 2000 টাকা বা তার উপরে তাকে টাকা পাঠিয়ে তার কাছ থেকে আপনি ডলার নিতে পারবেন। কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে। যদি আমরা বিকাশ সিলেক্ট করে দিয়েছি তাদের লিস্টগুলো সবার সামনে চলে আসতেছে। তারপর এখানে নিচের দিকে আমরা যদি আসি, দেখেন এখানে লিমিট 1000 টাকা, ওনাকে সর্বনিম্ন 1000 থেকে তার উপরের দিকে আমরা হচ্ছে তাকে টাকা পাঠিয়ে তার কাছ থেকে ডলার নিতে পারবো। ঠিক আছে, তো এরকম নিচের দিকে যত আসবে তত ডলার রেটটা আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকবে, আমরা বুঝতে পারবো নিচের দিকে আসলে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে অ্যামাউন্টের এখানে আমরা যেহেতু 2000 টাকা দিয়েছি, এখানে যদি ধরেন আপনি 2000 টাকা চাচ্ছেন, আপনি চাচ্ছেন 500 টাকা যাদের কাছে 500 টাকা পাঠিয়ে যাদের কাছে ডলার নেওয়া যাবে তাদের লিস্টগুলো সবার সামনে আসুক, তাহলে আপনি এখানে 500 টাকা দিয়ে দেবেন, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেখেন কনফার্মে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, যাদেরকে হচ্ছে আপনার 500 টাকা পাঠিয়ে ডলার নিতে পারবে তাদের লিস্টগুলো এখানে চলে আসছে। ওকে, তো এখানে আমরা অ্যামাউন্ট এবং পেমেন্টের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের খোঁজার সুবিধার জন্য আমরা তাদের লিস্টগুলো যাতে সবার সামনে চলে আসে তার জন্য হচ্ছে আমরা এই অপশানটা আমরা সিলেক্ট করে দেবো এগুলো। ঠিক আছে, তো আমরা করে দিলাম, সব কিছু আমাদের ঠিক আছে। আমরা তারপরে আমি হচ্ছে এখানে এই যে অ্যামাউন্ট আছে, আমি অ্যামাউন্টটা সিলেক্ট করি, কারণ হচ্ছে আমি $15 বেশি হচ্ছে নিতে চাচ্ছি। তো আমি এখানে আপনার হচ্ছে আপাতত আমি এখানে আপনার হচ্ছে 1000 টাকা দিয়ে দিই। আমি 1000 টাকা দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে কনফার্ম দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার লিমিট চলে আসছে। আসার পরে এখানে দেখেন হ্যালো P2P নামে একটা অপশান আছে প্রথমে, যেটা সেটা হচ্ছে দেখেন ওনারা আমি প্রথমে খেয়াল করেছি লিমিট, তারপর আপনারা খেয়াল করুন ক্রিপ্টো অ্যামাউন্ট, যে তার কাছে পর্যাপ্ত ডলার আছে কিনা। $392 তার কাছে আছে, সো সে আমাকে দিতে পারবে। তারপরে এখানে কমপ্লিশন রেট 99.50%, আপনারা 98% থেকে অথবা 97% থেকে আপনারা 100% যারা আছে তাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন। এবং ট্রেড উনি প্রায় 2577টা এই পর্যন্ত ট্রেড করেছে, ওনার লাইকের পার্সেন্টটাও ভালো আছে। এবার হচ্ছে উনি 15 মিনিটের ভিতরে আপনার হচ্ছে দিবে। তো সব কিছু ঠিক আছে, ক্রিপ্টো অ্যামাউন্ট, লিমিট, কমপ্লিশন রেট সব কিছু ঠিক আছে। এবং অবশ্যই এখানে আমরা এই যে বাই অপশান আছে, এখানে যদি রিস্ট্রাক্টেড লেখা থাকে আমরা তাদের কাছ থেকে ডলার নিব না। যাদের হচ্ছে রিস্ট্রাক্টেড লেখা থাকবে তাদের কাছ থেকে আমরা ডলার নিব না। সো আমরা হচ্ছে যাদের হচ্ছে এখানে বাই লেখা থাকবে, এই যে নিচের দিকে এই যেরকম বাই লেখা থাকবে তাদের কাছ থেকে আমরা নিব। ঠিক আছে, তো আমরা এখানে ধরেন আমরা প্রথমজন যিনি আছে তার কাছ থেকে আমরা নিতে পারি, বা এই যে ডিজিটাল এক্সচেঞ্জ বিডি যেটা আছে ওনারও লিমিট ঠিক আছে, 1000 টাকা বা তার উপরে টাকা পাঠিয়ে ডলার নেওয়া যাবে। ক্রিপ্টো অ্যামাউন্ট 382টা আছে, টাকাও আপনার হচ্ছে রেটটাও ভালো আছে, কমপ্লিশন রেট 100%, তারপরে উনি এতটা ট্রেড করেছে। সো আমি ধরেন হচ্ছে সাপোজ ডিজিটাল এক্সচেঞ্জ বিডি আমি ওনার কাছ থেকেই নিব। তো আমি এখানে এই যে বাই অপশান আছে, আমি বাইতে ক্লিক করলাম। তো এখানে বাইতে ক্লিক করার আগে আমরা প্রয়োজনে এটাকে একবার রিফ্রেশ করে নিতে পারি, যে নিচে দিয়ে টান দিলে এরকম করে রিফ্রেশ হবে। ওকে, হওয়ার পরে এবার আমরা এই যে ডিজিটাল এক্সচেঞ্জ বিডি আমরা ওনার কাছ থেকে নিতে চাচ্ছি। তো আমরা এখানে যদি ওনাকে আমরা খুঁজে না পাই, রিফ্রেশ করার পরে সমস্যা নেই, আর অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে আমরা নিতে পারবো, যেভাবে বলেছি সেভাবে সব কিছু চেক করে। আমরা এখানে এই যে বাই আছে, বাইতে ক্লিক করলাম। বাইতে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে বাই ফিয়েট আর একটা হচ্ছে বাই ক্রিপ্টো। বাই ফিয়েটের বিষয়টা হচ্ছে এখানে আপনি তাকে কত টাকা পাঠিয়ে কত ডলার নিতে পারবে সেটা এখানে আসবে। যেমন ধরেন সাপোজ আমি এখানে 2000 টাকা দিলাম। ঠিক আছে, 2000 টাকা দেওয়ার পরে দেখেন এখানে আমার এই যে $16.76 সে আমাকে দিবে 2000 টাকা সমপরিমাণে, তাকে যদি আমি 2000 টাকা পাঠাই। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি এখন এখানে 500 টাকা পাঠিয়ে নিতে চাচ্ছি, হবে না। কেন হবে না? কারণ ওনার লিমিট হচ্ছে 1000 টাকা। 1000 টাকার নিচে টাকা পাঠিয়ে তার কাছ থেকে আমি ডলার নিতে পারবো না। এখানে রেড সিগন্যাল আসলে আমরা বুঝতে পারবো। তো ঠিক আছে, তো যাই হোক এখানে আমরা হচ্ছে বাই ফিয়েটের অপশনটা আশা করি বুঝতে পেরেছি। তারপর এখানে বাই ক্রিপ্টো, ধরেন আপনার $15 দরকার, আপনি এখানে $15 দিলে এই $15 সমপরিমাণ কত টাকা আপনি তাকে পাঠাবেন সেটার এখানে দেখাবে। দেখেন এখানে এই যে ফিয়েট অ্যামাউন্ট হচ্ছে আপনি তাকে 1792 টাকা 35 পয়সা আপনি হচ্ছে তাকে পাঠাবেন। মানে ধরেন আমরা হচ্ছে যদি এরকম খুচরা দেখি আমরা হচ্ছে এখানে 1 টাকা যোগ করব, মানে অর্থাৎ
$1793 টাকা আমরা তাকে পাঠালে উনি হচ্ছে আমাদেরকে $15 আমাদেরকে দিবে। তো এখানে আমরা দুইভাবেও করতে পারি, যেভাবে করি আমরা হচ্ছে সেটা করে নেব, ঠিক আছে। তো এখানে সাপোজ ধরেন আমি $15 নিতে চাই, আমি এখানে বাই USDতে ক্লিক করতে পারি, অথবা আমি এখানে এই যে বাই ফিট এখানে ক্লিক করে আমি যদি এখন এখানে ধরেন 1800 টাকা দিলাম, আমি এখানে 1800 টাকা দিলাম। 1800 দেওয়ার পরে দেখেন উনি আমাকে কত ডলার দিবে, 15.06 উনি আমাকে দিবে, $15.06 উনি আমাকে দিবে। তো ঠিক আছে, আমি ধরেন সাপোজ এইভাবে নিলাম, আপনারা দুই মাধ্যম আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে এটা নিলাম, নেওয়ার পরে এখানে বাই USDতে আমি এখানে ক্লিক করলাম। ওকে, করার পরে এবার এখানে এই যে মেসেজের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এই যে এখানে উনি অনেকগুলা লেখা এখানে দিয়ে দিয়েছে। তো এখানে বিকাশ এজেন্ট ওয়ালেট নাম্বার, উনি হচ্ছে এখানে নাম্বারটা করে দিয়েছে। তারপর আমরা ওনাকে লিখে দিতে পারি যে আমি ওনাকে লিখে দিলাম টাকা পাঠাবো, আমি হচ্ছে লিখে দিলাম। উনি হচ্ছে ক্যাশ আউট করতে বললেন, আমি সো তারপরেও একটা মেসেজ দিচ্ছি কারণ ওনার এই সিনটা দরকার আছে, সেই জন্য আমি হচ্ছে মেসেজটা দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। আমি হচ্ছে ওনার মেসেজ সিনের অপেক্ষায় আছি এবং উপরে দেখেন অর্ডার উইল বি ক্যান্সেলিং, এখানে একটা টাইম লেখা আছে, এই টাইমের মধ্যে আপনারা হচ্ছে অপেক্ষা করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রায় 5-6 মিনিটের মতো অপেক্ষা করলাম, বাট ওনার হচ্ছে কোনো রেসপন্স পাচ্ছি না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি।